এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে আমরা যে জায়গাটায় আসলাম, যে আমাদের কাছে এটা আসলে আমাদের জন্য বি কি শোনা দেখেন, মানে কাজটা এই যে দেখেন আমার সার্ভার চলে আসছে, ডিপ্লয়মেন্ট, গো টু রিসোর্স, দেখেন এই যে চলে আসছে এই যে আইপি সহ। তাহলে আমার কাছে মনে হলো যে কাজটা ইজি। ওকে, তাহলে আমরা একটু আজকের ক্লাসে যাই, আমরা একটু প্র্যাকটিস করে ফেললাম। আচ্ছা, ওকে, এরপর হলো স্ক্রিন শেয়ার। নজিব ভাই আসছেন? আচ্ছা, ওকে, আজকের ক্লাসের যে টপিকসটা হলো অ্যাজুর ফায়ার। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করতেছি, আমার এই জায়গাতে হঠাৎ করে কারেন্ট চলে গেল মাত্র, তো আমি এর জন্য আসলে বের হয়ে গেছিলাম তখন। আর ভাইয়া যেহেতু আমি ল্যাপটপ দিয়ে জয়েন করতে পারতেছি না, তো আজকের সেশনটা আমি রেকর্ড করতে পারতেছি না আর কি। আমি আর কি জয়েন করেছি জুমে। ওকে, অসুবিধা নাই, আমি রেকর্ড শুরু করে দিয়েছি, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আমরা যখন একটা সার্ভার ক্রিয়েট করলাম, এখন আমি এই সার্ভারের আন্ডারে যদি আমি আরো কয়েকটা ইয়ে করতে চাই, মানে আরো কয়েকটা ওয়েস দিয়ে আমি ইয়ে করব, কি বলে। আচ্ছা, ওকে, ভালো বলছেন। তখন কি ওইটা কি আজুরের আন্ডারে থাকবে নাকি আমার কন্ট্রোলে থাকবে? আপনার কোশ্চেন উত্তর দিচ্ছি, দেখেন এখানে দেখেন আমার কয়টা মেশিন করেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মেশিন আছে। দেখেন এইমাত্র এটা করছি, দেখেন সবগুলো বন্ধ আছে। এটা একটা লিনাক্স ওএস, এটা একটা উইন্ডোজ 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 ওএস, উইন্ডোজ ওএস। এখন মানে আমি আচ্ছা, ওকে, যেটা কোশ্চেনটা আমি একটু মানে আবার একটু ইয়ে করে বলি। আচ্ছা, আমি বুঝছি আপনার কোশ্চেনটা, আমি বুঝছি, সেজন্য একটু এলাবোরেটলি আপনাকে উত্তরটা দিচ্ছি। তাহলে এখন দেখেন এই এই যে ভার্চুয়াল মেশিনটা, এটা এই প্রত্যেকটাই হলো আপনার কোম্পানির, আপনি অ্যাজুরের কাছ থেকে কিনছেন। জি জি। ওর ডাটা সেন্টারটা আপনি ভাড়া নিয়েছেন, ওর ডাটা সেন্টারে এই সার্ভার গুলো রেখেছেন সাবস্ক্রিপশন বেস। যতদিন এইটা টাকা দিবেন ততক্ষণ আপনি এইটার মালিক। যখন আপনি টাকা দিবেন না তখন মাইক্রোসফট এটা নিয়ে নিবে। তাও আপনাকে এটার ডাটা 1 মাস পর্যন্ত রেখে দিবে। 1 মাসের মধ্যে যদি নিতে পারেন, এরপরে আপনি নিজে ডিলিট করে দিতে পারেন, অথবা অটোমেটিক মাইক্রোসফট ডিলিট করবে। আপনি মাইক্রোসফটের ডাটা সেন্টারে কোলোকেশন হিসাবে ক্লাউড সিস্টেম ওর কাছে দিয়েছে, ইউজার নেম পাসওয়ার্ড মাইক্রোসফটের কাছে নাই, আপনার কাছেই আছে। আপনি এখানে ঢুকবেন, যা কিছু করবেন, কিন্তু শুধু ফিজিক্যালি ওর ডাটা সেন্টারে আছে, এটার ওনার আপনি। এখন বলেন আপনার প্রশ্নের উত্তর পাইছেন না আর একটু আমি বুঝতে পারছি কিনা? জি জি, বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে? না না, কোশ্চেন ভাইয়া এখানে আরেকটা বিষয় আমার জানার ছিল, সেটা হলো আমরা যদি নেস্টেড ভার্চুয়ালাইজেশন করি, সাপোজ আমি আজুরের কাছ থেকে নিছি একটা ভার্চুয়াল মেশিন, এটার ভিতরে আমি আরো 2টা ভার্চুয়াল মেশিন করলাম, যদি রিসোর্স বেশি নিয়ে করি, এই ক্ষেত্রে কি কোনো ইস্যু হবে? নেস্টেড ভার্চুয়ালাইজেশন একটা কনসেপ্ট। নেস্টেড ভার্চুয়ালাইজেশন নিয়ে আসলে আমার খুব কাজ করার খুব অভিজ্ঞতা নাই। মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2016 নেস্টেড ভার্চুয়ালাইজেশন কনসেপ্টটা নিয়ে আসছে। জি, তখনও বলছে যে এটা আর&ডি বেসিস, ফুল প্রোডাকশনে আসে নাই। 19-এ আসছে কিনা আমার জানা নাই। আপনার যদি আসলে নেস্টেড ভার্চুয়াল পুরো মাইক্রোসফট অপারেশনাল করে আপনি করতে পারবেন, কিন্তু আমি 2016 পর্যন্ত জানি নেস্টেড ভার্চুয়ালাইজেশন নামে একটা কনসেপ্ট আসছে, কিন্তু এটা আর&ডি ফেজ, ঠিক আছে, প্রোডাকশন ফেজে এখনো দেয় নাই। হ্যাঁ,
16-এ 19-এ এসে এটা প্রোডাকশনে করছে কিনা বা এটা রিলায়েবল কিনা আমার কাজ করার অভিজ্ঞতা নাই, সেই জন্য আসলে আমি আপনাকে যেহেতু এক্সাম্পল নাই আমি এই জন্য আসলে মানে এটা সঠিক উত্তর দিচ্ছি না। আর যদি বলেন যে করা যাবে কিনা তাহলে আসলে আমার একটু জেনে জানাইতে হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, মানে আমি যেটা জানি না আমি আসলে না জানি না আসলে বলাটা ঠিক না। কি হ্যাঁ বলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভাইয়া বলেন। গত ক্লাসে যে নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ পড়েছিলেন ওইটা আবার আজকে একটু দেখাতে পারবেন ক্লাস শেষে? এখনই দেখাই দিচ্ছি। কোশ্চেন করছেন, দেখেন আমার ভার্চুয়াল নেটওয়ার্ক দেখেন, ভার্চুয়াল নেটওয়ার্কে এই যে কালকে নেটওয়ার্ক দেখেন, একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে অনেকগুলো সাবনেট আছে। দেখেন কতগুলো সাবনেট আছে? 5টা ভাইয়া। 5টা করছি আমি, একটাই নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপে অ্যাড করছি, জি জি। বাকিগুলোতে করি নাই। তার মানে কি বাকিগুলো শুধু ফ্ল্যাট নেটওয়ার্ক, এটা কোনো মনিটরিং হবে না। আচ্ছা এইটা আমি শুধু করেছি। এখন দেখেন আগে আমি সার্ভারে যাই, দেখেন আমার একটা সার্ভার মেশিন আছে। তাহলে সার্ভার মেশিন যে গতকাল যে লাস্ট ক্লাসে যে সার্ভার মেশিনটা করছিলাম, এই সার্ভার মেশিনটা দেখেন, এই সার্ভার মেশিনটা একটা করছি। সেই সার্ভার মেশিনটা দেখেন আমার পাবলিক আইপি আছে। নেটওয়ার্ক সাবনেটটা কি বলেন? ভার্চুয়াল নেটওয়ার্কটা কি আমার? ভাইয়া 10.2.2। না, আমি নেটওয়ার্কটা বলছি, নেটওয়ার্কটার নাম দেখেন Wow. এন ভিনেটের সাবনেট মধ্যে আছে, বুঝতে পারছেন? এটা কোথায় আছে? সাবনেট 0-র মধ্যে। দেখেন আবার দেখাচ্ছি, এখানে অনেকগুলো সাবনেট আছে না? জি জি। কোথায় আছে? সাবনেট 0-1, সেখানে সিকিউরিটি। তার মানে আপনি যে ক্রিয়েট করবেন সেটা কোন নেটওয়ার্কে দিবেন তার উপরে সিকিউরিটিটা ধরেন আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই যে মুভ অ্যানাদার আছে, ওটা তো মুভ, হ্যাঁ দেখি চেঞ্জ করে দিতে পারি কিনা নেটওয়ার্কটা, তাহলে আইপি তো চেঞ্জ হয়ে যাবে। আমি একটু চিন্তা করছিলাম, দেখি। আচ্ছা না, অ্যানাদার আছে, ওইটা হবে না। প্রথম আপনি সাবনেট যখন ডিক্লেয়ার করবেন তাহলে ওই নেটওয়ার্কই আপনাকে চেঞ্জ আছে। দেখি আমি এখন চেঞ্জ করে দিতে পারছি কিনা। ভার্চুয়াল নেটওয়ার্ক এখনই দেখাচ্ছি, তাহলে আপনাদের আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। চেঞ্জ রিসোর্স গ্রুপ করা যায় না, সাবনেট করা যায় না, বুঝতে পারছেন? সাবনেট এখানে করা যাচ্ছে না, ঠিক আছে? সবগুলোই করা যাচ্ছে, আমি চাইছিলাম যে সাবনেটটা করে দিতে। আচ্ছা ওকে, যেটা আমি বুঝাইতে চাচ্ছি তার মানে কি, এই যে নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো সাবনেট থাকবে, আপনার যে ভার্চুয়াল মেশিনটা রাখবেন কোন নেটওয়ার্কে রাখবেন সেইটা অনুসারে সিকিউরিটি গ্রুপটা দিবেন, তাহলেই অ্যাপ্লাই হবে। এখন আমি সিকিউরিটি গ্রুপে যাচ্ছি, মানে আমি বোঝানোর জন্য সিকিউরিটি গ্রুপ। দেখেন আমার অনেকগুলো সিকিউরিটি গ্রুপ আছে, আমি নতুন একটা সিকিউরিটি গ্রুপ বানাই। এখন ওই ভাইটা যেহেতু বললো সেই জন্য আমি বানাচ্ছি। দেখেন এক্সিস্টিং আমার একটা নেটওয়ার্ক গ্রুপ, ভি নেট ভার্চুয়াল নেটওয়ার্কের সিকিউরিটি গ্রুপ, যে গ্রুপটা দিব তাহলে এসইউবি, আমার একটা এসইউবি সাব এনইটি সাবনেট ওয়ান নামে একটা ই আছে, তার একটা সিকিউরিটি গ্রুপ বানাইতে যাচ্ছি। নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ দিলাম স্পেসিফিক। নেক্সট রিভিউ ক্রিয়েট। নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপের সুবিধা কিভাবে মনিটরিং করা যায় নাকি? আচ্ছা আসতেছি আপনার কোশ্চেন, যেহেতু আমি গ্রুপটা বানাই এরপর আপনাকে এখনই পুরাটাই বলে দিচ্ছি। দেখেন তাহলে আমার নেটওয়ার্ক একটা সিকিউরিটি গ্রুপ বানাইলাম, কি বানাইলাম? সাবনেট অন এনজি সিকিউরিটি গ্রুপ। দেখেন এটা হলো আপনার ওই আমার একটা ফায়ারওয়ালের মতো, অন কাইন্ড অফ ফায়ারওয়াল, উইন্ডোজ ফায়ারওয়ালের মতো। ইনভাউন্ডে আমি সিকিউরিটি দিতে পারবো,
আউটবাউন্ডে সিকিউরিটি দিতে পারবো। আপনার যে নেটওয়ার্ক এখন দেখেন আমার কি আছে, 65,000 পোর্ট অ্যালাউ, 65,001 পোর্ট অ্যালাউ, এই 65,000 এটা নিচে আছে ডিনাই। এখন দেখেন এটা ইনবাউন্ড পোর্ট, আউটবাউন্ড পোর্ট। এখন আপনি যদি চান অ্যাট ইনবাউন্ডের এনি পোর্ট এনি সোর্স, যে কোনো সোর্স থেকে আপনার এই পোর্টটা বন্ধ করতে চান, 80 পোর্টটা বন্ধ করতে চান, অ্যালাউ না ডিনাই? ডিনাই, প্রায়োরিটি 100, 80 পোর্ট বন্ধ করছি। এখন এই রুলটা ক্রিয়েট হোক ইনবাউন্ড, তার মানে কি আমি পোর্ট ধরে এই নেটওয়ার্ক সিকিউরিটি ইনবাউন্ড অথবা আউটবাউন্ডে আমি পোর্ট ধরে ধরে বন্ধ করা, সিকিউরিটি দেওয়া, যে বাহির থেকে যদি কেউ হিট করে এই পোর্টে সে এই সার্ভারকে পাবে না, বা এই নেটওয়ার্কের কোনো সার্ভারকে এই পোর্টে অ্যাক্সেস করতে পারবে না। আউটবাউন্ডের পোর্টে যদি যেই পোর্ট বন্ধ করবেন সেই পোর্টটায় অন্যরা কেউ অ্যাক্সেস করতে পারবে না। তার মানে কি পোর্ট বন্ধ করা, সিকিউরিটি। এখন দেখেন তাহলে আমার সিকিউরিটি হয়ে গেল। এখন আমি নেটওয়ার্কে গেলাম, ভিনেটে যাই, আপনার কোশ্চেনের উত্তর আরো একটু দিচ্ছি। সাবনেটে গেলাম, এই সাবনেট অনে ক্লিক করলাম, ওইখানে যে একটা পোর্ট বন্ধ করছি, এই সাবনেটের আন্ডারে যে মেশিন গুলো থাকবে সেই দেখেন, এই যে দেখেন এখানে চলে আসার কথা, এই যে সাবনেট এনজি। তার মানে কি এই সাবনেটের আন্ডারে যে সার্ভার মেশিন গুলো থাকবে, সার্ভার মেশিন গুলো, তার এই পোর্ট গুলো বন্ধ থাকবে। তার মানে কি ইনবাউন্ড এবং আউটবাউন্ডের ট্রাফিক বন্ধ করার জন্য আমি যদি কোনো স্পেসিফিক পোর্ট বন্ধ করতে চাই, আমি এই নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপের মধ্যে ইনবাউন্ডও বন্ধ করতে পারবো, আউটবাউন্ডও বন্ধ করতে পারবো। আপনি যেই জায়গায় বন্ধ, আমি কি যে ভাইটা কোশ্চেন করছেন বুঝছেন কিনা? জি ভাই ক্লিয়ার, এবার বুঝছি। ক্লিয়ার? জি জি। ওকে, আচ্ছা তাহলে আমি কি, তাহলে আপনার নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপটা ক্লিয়ার হয়ে গেল। এটা হলো সাবনেট ধরে করতে পারি, স্পেসিফিক সার্ভার না, কিন্তু এটা আমরা পুরো সাবনেটের উপরে পড়ে। সাবনেটে যদি 250টা আইপি থাকে তাহলে 250টার উপরে এটা অ্যালাউ হবে। এটা হলো এটা লিমিটেশন। পুরো নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপটা হলো পুরো নেটওয়ার্ক ধরে মনিটরিং করা। যে স্পেসিফিক এই সার্ভারের জন্য করব সেটা সম্ভব না। ওইটা যদি করতে চান তাহলে আমার লাগবে ফায়ারওয়াল। আমরা এখন ফায়ারওয়ালে যাচ্ছি। আচ্ছা ওকে, স্টপ শেয়ার, নেক্সট। দেখেন ফায়ারওয়াল সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, তারপর আপনাদের এখানে কারো ফায়ারওয়াল সম্পর্কে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা চাইলে একটু শেয়ার করতে পারেন। আছে কারো অভিজ্ঞতা? জি ভাই আমার আছে। বলেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি ফায়ারওয়াল কি, কেন ইউজ করব, এটার বেনিফিট কি, অথবা দরকারই কেন? বেসিক্যালি প্রাইভেট নেটওয়ার্কটাকে সিকিউর রাখার জন্য, আনওয়ান্টেড অ্যাক্সেস যাতে না হয়, এটা করার জন্য আমরা ফায়ারওয়ালটা ইউজ করি সাধারণত। এখন বিভিন্ন সিসকো রাউটার দিয়ে কি করা যাবে না? না, রাউটার দিয়ে তো আর ট্রাফিক ফিল্টার করা যাবে না। ট্রাফিক ফিল্টার করা যায়, তার মানে আনওয়ান্টেড অ্যাক্সেস বন্ধ করা যাবে না, তাই তো? না না না, ভিপিএন করা যাবে। আমি তো এসিএল ও করতে পারি, মানে আমি তো এসিএল করেও বন্ধ করে দিতে পারি। সেটা অবশ্য করা যাবে, কিন্তু ওইভাবে এসিএল দিয়ে ফায়ারওয়ালের মতো তো সবকিছু একবারে ব্লক করা যাবে না। ফায়ারওয়াল যখন আমি বসাচ্ছি তখন আমি যেই অ্যাক্সেসটা দিব সেইটাই শুধু আসবে, বাকি সব তো বন্ধই থাকবে। না আপনি সঠিকই বলছেন, মানে আমি আসলে জানার জন্য। দেখেন ফায়ারওয়াল আর রাউটারের মধ্যে বেসিক পার্থক্যগুলো আসলে একটু শেয়ার করছি। প্রথম হলো রাউটারে রাউটিং করা যায়, তার মানে কি আপনি নেটও করতে পারবেন, ইন্টারনেট রাউটিং যা আছে সবকিছু করতে পারবেন, এবং চাইলে আপনি সিসকো রাউটার দিয়ে আপনাকে ধরে ধরে রুল করে এসিএল করে বন্ধ করতে পারবেন, ব্যবস্থা আছে। কিন্তু তাহলে আমার কিন্তু সেখান থেকে পারপাস সার্ভ হয়, তাহলে কেন আমার এত টাকা দিয়ে ফায়ারওয়াল নিতে হচ্ছে? সেটার বেনিফিট, ফায়ারওয়াল
দিয়ে আপনি রাউটিং করতে পারবেন, ইন্টারনেট মনিটরিং করতে পারবেন, নেট করতে পারবেন, ভিপিএন করতে পারবেন, যা রাউটার দিয়েও করতে পারবেন। এবং ফায়ারওয়াল যদি রাউটার যদি ইউজ করেন তাহলে আপনাকে এসিএল করতে হবে। এসিএল বলতে যেটা হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বানাইতেন, কোন পোর্ট অ্যালাউ করবেন, কোন নেটওয়ার্ক অ্যালাউ করবেন না, এটা এইভাবে করা যায়। কিন্তু ফায়ারওয়াল হলো প্রথম কাজ হলো সে প্যাকেট ফিল্টার করে, পার প্যাকেট ধরে ধরে ফিল্টার করে। তার মানে কি, যেটা রাউটার করে না। এটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। আইপিএস আছে, আইপিএস হলো আইডিএস, আইপিএস আইডিএস মানে ইন্ট্রোডাকশন ডিটেকশন এবং ইনটেকশন প্রিভেন্টেশন। আনওয়ান্টেড যে ট্রাফিক গুলো সেটা সে বন্ধ করতে পারে। তার কাছে কোনো ম্যালিসিয়াস অ্যাটাক আসলে তার কাছে স্যান্ডবক্স থাকে, সেখানে সে পাঠাইয়া সে তার মতো করে যদি তার কাছে হার্মফুল মনে হয় সে সেটা বন্ধ করে দিতে পারে। এই ইন্টেলিজেন্স কিন্তু রাউটারের ভিতরে নাই। এরপরে আপনি পোর্ট ধরে বন্ধ করতে পারবেন, ওয়েবসাইট ধরে বন্ধ করতে পারবেন। ম্যালিসিয়াস যে কন্টেন্ট গুলো থাকে, যে আইপি ম্যালিসিয়াস, দেখবেন যে আপনি বন্ধ করেন নাই কিন্তু কোন আইপি দিয়ে আপনার ম্যালিসিয়াস ঢুকাতে চাচ্ছে, আপনার ফায়ারওয়ালের মধ্যে ইন্টেলিজেন্সি আছে, সে ম্যালিসিয়াস কন্টেন্ট ঢুকতে দিবে না। এবং আপনার ওয়ার্ল্ড ওয়াইড যদি কোনো আইপি ব্ল্যাক লিস্টেড থাকে সেখানে ট্রাফিক আপনার সিস্টেমে ঢুকতে দিবে না। কারণ কি, তার যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজে সিগনেচার আপডেট করে রাখে বিভিন্ন কোম্পানি। তার মানে কি, ফায়ারওয়াল আপনাকে নেক্সট জেনারেশন ফায়ারগুলো আপনাকে সেই লেভেলের মানে সিকিউরিটি প্রদান করবে। তার মানে কি, আমি বুঝাইতে পারলাম যে ফায়ারওয়াল আর রাউটার মধ্যে পার্থক্য কি? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেন ফায়ারওয়াল ইউজ করবেন? নজিব ভাই বলছিলেন ফায়ারওয়ালের কথা, তাই না? কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা মাইক্রোসফটের আজকে যে ফায়ারওয়ালটা দেখবো, তাহলে অ্যাজিওর ফায়ারওয়াল। অ্যাজিওর ফায়ারওয়াল, হাউ টু ইমপ্লিমেন্ট ফায়ারওয়াল, কিভাবে ইমপ্লিমেন্ট করো ফায়ারওয়াল, ফায়ারওয়াল রুলস। দেখেন অ্যাজিওর ফায়ারওয়াল, দেখেন অ্যাজিওর ফায়ারওয়াল। তাহলে অ্যাজিওরের যে ফায়ারওয়ালটা আমাকে কি কি ফিচার দিবে, কি বেনিফিট আছে সেটা আমরা দেখবো। অ্যাজিওর ফায়ারওয়াল, অ্যাজিওর ফায়ারওয়াল হলো স্টেটফুল ফায়ারওয়াল অ্যাজ এ সার্ভিস। তার মানে মাইক্রোসফটের অ্যাজিওর যে ফায়ারওয়ালটা দিবে সেটা স্টেটফুল। স্টেটফুল ফায়ারওয়ালের মূল কনসেপ্ট কি? সবকিছু বন্ধ থাকবে, আপনাকে ধরে ধরে অ্যালাউ করতে হবে। এটা হলো স্টেটফুল ফায়ারওয়ালের মূল কনসেপ্ট। খুবই স্টেটফুল ফায়ারওয়ালই সবচেয়ে ভালো, মানে সব বন্ধ থাকবে, আপনি ধরে ধরে অ্যালাউ করবেন। ঠিক আছে, আপনার যেটা যেটা লাগবে। বিল্ডিং হাই অ্যাভেলেবিলিটি, আনরেস্ট্রিক্টেড ক্লাউড স্কেলেবিলিটি। তার মানে কি, আপনাকে যেটা হলো এটা হাই অ্যাভেলেবিলিটি আছে এবং চাইলে আপনি ফায়ারওয়াল বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন যখন খুশি সেটা। এরপর অ্যাজিওর ফায়ারওয়ালের কি সুবিধা আছে? আপনাকে ক্রিয়েট, এনফোর্স, লক অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক কানেক্টিভিটি। তার মানে কি, আপনি অ্যাপ্লিকেশনের লক গুলো দেখতে পারবেন, নেটওয়ার্ক যে কানেক্টিভিটি আছে সেখানে আপনার মতো করে আপনি পলিসি বানাইতে পারবেন। এরপরে বড় যে বেনিফিট হলো থ্রেট ইন্টেলিজেন্স বেসড ইন্টারনেট। থ্রেট ইন্টেলিজেন্স বেসড ইন্টারনেট, তার মানে কি, তার ভিতরে একটা থ্রেট, বাইরে থেকে যে থ্রেট আসবে সেটার একটা থ্রেট ইন্টেলিজেন্সি ফিল্টারিং তার ভিতরে বাই ডিফল্ট আছে। তার মানে কি, কোথায় ম্যালিসিয়াস আইপি দিয়ে আপনাকে হিট করলে সে তার অ্যাজিওরের ইন্টেলিজেন্সি দিয়ে, থ্রেট ইন্টেলিজেন্সি দিয়ে সে আপনাকে বন্ধ করে দিবে, আপনার ভিতরে ট্রাফিক দিতে পারবে না, আপনাকে প্যাকেটগুলো ড্রপ করে দিবে। ফুললি ইন্টিগ্রেটেড উইথ অ্যাজিওর মনিটর, লগিং অ্যান্ড অ্যানালিটিক। তার মানে এটা ফুললি ইন্টিগ্রেটেড অ্যাজিওরের সাথে, যেটা আপনি মনিটরিং করতে পারবেন, লগ পাবেন, যে লগিং এর যে লগ পাবেন, এবং সাথে এটা অ্যানালাইটিক করতে পারবেন। অ্যানালাইসিস বা রিপোর্ট গুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে ট্রাফিক হয়, কোথায় হার্মফুল, সবকিছু আপনি বুঝতে পারবেন। এই অ্যাজিওর ফায়ারওয়ালটা সাপোর্ট করে হাইব্রিড কানেক্টিভিটি থ্রু দ্য ডিপ্লয়মেন্ট বিহাইন্ড
ভিপিএন আর অ্যাজুর এক্সপ্রেস, তার মানে কি বিহাইন্ড ভিপিএন এবং এক্সপ্রেস রাউট গেটওয়েটাও সে সাপোর্ট করে অ্যাজুর ফায়ারওয়াল। তার মানে হলো আমরা একটা ডিজাইন আছে, ধরেন আপনার একটা অন প্রেম আছে, অন প্রেমের সাথে আপনি অ্যাজুরের ফায়ারওয়ালের সাথে আপনি একটা ভিপিএন কানেক্টিভিটি তৈরি করলেন অথবা কানেক্টিভিটি আছে সেখানে। এরপরে যে তার মানে কি এই যে অ্যাজুর ফায়ারওয়াল আছে সেখানে আপনার ইউজার কনফিগারেশনে লেয়ার 3 থেকে লেয়ার 4 কানেক্টিভিটি পলিসি আছে। তার মানে লেয়ার 3ও আছে, রাউটার সবসময় লেয়ার 3 পলিসি হয় আর ফায়ারওয়ালের লেয়ার 7 পলিসি হয়। তার মানে কি রাউটারের লেয়ার 3 পলিসিও আছে, লেয়ার 7 পলিসিও আছে। এর মধ্যে ইন্টিগ্রেটেড আছে কি মাইক্রোসফট থ্রেট ইন্টেলিজেন্স বিল্ট-ইন এবং নন ম্যালিসিয়াস আইপি অ্যান্ড এফকিউডিএ। তার মানে কি যেসব আইপি থেকে ম্যালিসিয়াস আসে সেটা জানা এবং যেসব এফকিউডিএন কোনো ওয়েবসাইট থেকে যদি আপনাকে যদি কোনো আনওয়ান্টেড ট্রাফিক আসে সেটা, তার মানে কি সে এটা বুঝবে। এবং থ্রেট ইন্টেল নেট নেটওয়ার্ক অ্যাপ্লাইজ, এবং আপনি কি করতে পারবেন থ্রেটের যে ইন্টেলের যে থ্রেট নেট নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ট্রাফিক ফিল্টারিং রুলস অ্যালাউ ইনবাউন্ড আউটবাউন্ড এটাও আপনি করতে পারবেন। এই নেট করা নেটওয়ার্ক করা অ্যাপ্লিকেশন ট্রাফিক ফিল্টারিং করা অ্যালাউ ইনবাউন্ড পলিসি ছাড়া যা ট্রাফিক আসবে বাই ডিফল্ট বন্ধ থাকবে। তার মানে কি বাই ডিফল্ট সবকিছু বন্ধ স্টেটফুল পাওয়ারের। ট্রাফিক ইজ ডিনাইড বাই ডিফল্ট, তার মানে কি বাই ডিফল্ট সকল ট্রাফিক বন্ধ। আপনি যে নেট করেন তাহলে সে নেটের পারমিশন পাবে, যদি নেটওয়ার্ক করেন নেটওয়ার্কের পারমিশন পাবে, অ্যাপ্লিকেশন ট্রাফিক ফিল্টারিং যে রুলটা করবে সেটুকু পাবে, যদি ইনবাউন্ড আউটবাউন্ডের কোনো কিছু অ্যাক্সেস দেন সেটুকু পাবে। আদারওয়াইজ তার মানে কি আপনার পুরো সিস্টেমটা সিকিউর হয়ে গেল অ্যাজিওর টু অন-প্রেম আগে থেকে। এরপরে হলো স্পোকন, আপনার যে এই যে সার্ভার গুলো দেখছেন মেশিন গুলো স্পোকনে কিছু সার্ভার হয়ে গেছে, তার মানে কি আপনি যতটুকু পারমিট করবেন ততটুকু সে ঢুকতে পারবে, আদারওয়াইজ সে পারবে না। তার মানে কি ফায়ারওয়ালটা আপনাকে প্রোটেক্ট করলো না। ওকে, দেখেন আমার একটা ফায়ারওয়াল নেটওয়ার্কের একটা ডিজাইন আমি আপনাকে দিচ্ছি। দেখেন ফায়ারওয়াল যখন ইমপ্লিমেন্ট করবেন তারপরে আপনার অ্যাজিওরের ফায়ারওয়াল নিতে হবে। অ্যাজিওরের ফায়ারওয়াল যদি নেন তাহলে আপনাকে অ্যাজিওর ফায়ারওয়াল সাবনেট নামে একটা সাবনেট ডিক্লেয়ার করতে হবে। তার মানে একটা ফায়ারওয়াল নেবেন, ফায়ারওয়ালের সাথে একটা আইপি থাকবে, আইপি থাকবে পাবলিক আইপি। সেই আইপি একটা প্রাইভেট আইপির সাথে লিংক থাকবে, সেই যে লিংকটা থাকবে সেই সাবনেটের নাম দিতে হবে অ্যাজিওর ফায়ারওয়াল সাবনেট, অন্য নাম দিলে হবে না। নামটা কি দিতে হবে অ্যাজিওর ফায়ারওয়াল সাবনেট, তার মধ্যে তার জন্য একটা ডেডিকেটেড সাবনেট ডিক্লেয়ার থাকবে, তারপর একটা গেটওয়ে সাবনেট থাকবে। তার মানে কি আপনি যখন অ্যাজিওরের সাথে কানেক্ট করবেন তাহলে আপনাকে কি জিনিস থাকবে, একটা অ্যাজিওর ফায়ারওয়াল থাকবে, তার সাথে একটা পাবলিক আইপি থাকবে, পাবলিক আইপির সাথে একটা প্রাইভেট আইপি ব্লক থাকবে, সেটা হলো অ্যাজিওর ফায়ারওয়াল সাবনেট। এরপর আপনার একটা গেটওয়ে সাবনেট থাকবে, সেই গেটওয়ে সাবনেটের সাথে অন প্রেমের যে গেটওয়ে থাকবে নেটওয়ার্ক থাকবে তার সাথে কানেক্টিভিটি লাগবে। সেই কানেক্টিভিটি অন প্রেম মানে আপনার ডাটা সেন্টার থেকে বা অথবা অফিস থেকে সেই গেটওয়ের মাধ্যমে অ্যাজিওরের ফায়ারওয়ালে হিট আসবে, সেই হিটের মাধ্যমে আপনি যে নেটওয়ার্ক পেয়ারিং যদি থাকে, মানে নেটওয়ার্ক পেয়ারিং হলে বিভিন্ন জোনে যদি বিভিন্ন রিসোর্স গ্রুপে আপনার যদি সার্ভার থাকে, সে নেটওয়ার্ক পেয়ারিং করা যদি থাকে তাহলে আপনার কানেক্টিভিটি অথবা নেটওয়ার্ক পেয়ারিং ছাড়াও থাকতে পারে, কেউ পারে, তাহলে সেই হিসাবে আপনার এই সার্ভার গুলো লগ ইন করবে এবং যে পারমিশন গুলো দেবে। এইভাবে আসলে আমরা নেটওয়ার্কের ডিজাইনটা করি। এরপরে ফায়ারওয়াল রুলস, তাহলে অ্যাজিওর ফায়ারওয়ালের যে রুল গুলো হয় সেটা হলো আপনি নেট করতে পারবেন, নেটওয়ার্ক রুল কানেকশন করতে পারবেন, অ্যাপ্লিকেশন রুল করতে পারবেন। এখন যে তিনটা করতে পারবেন, নেট রুল কনফিগার ডিনেট, আপনি ডেস্টিনেশন নেট করতে পারবেন, ডেস্টিনেশন নেট রুলস অ্যালাউ দ্য ইনকামিং কানেক্টিভিটি, তাহলে আপনি ডেস্টিনেশন নেট করতে পারবেন। এরপর হলো নেটওয়ার্ক রুল, কনফিগার দ্য রুলস দ্যাট কন্টেন সোর্স অ্যাড্রেস প্রোটোকল ডেস্টিনেশন পোর্ট
and design destination address নেটওয়ার্ক রুল করবেন। অ্যাপ্লিকেশন রুলস মানে হলো আপনি যদি কোনো ওয়েবসাইট বন্ধ করতে চান, নেটওয়ার্ক রুল তো হলো পোর্ট অনুসারে, একটা হলো ন্যাট, ন্যাট হলো ইন্টারনেট দেওয়ার জন্য, ডেস্টিনেশন ন্যাট করলেন এই পোর্ট থেকে এই পোর্টে কানেক্টিভিটি পাবেন। এরপর হলো কোনো ডেস্টিনেশন প্রোটোকল অথবা পোর্ট বন্ধ করতে চান, সেটা নেটওয়ার্ক রুল দিয়ে করবো। অ্যাপ্লিকেশন রুল দিয়ে আপনি যদি কোনো কিছু, কোনো ওয়েবসাইট, কোনো একটা ব্লগ, HTTPS বা কোনো সাইট আপনি যদি, সেটা আমরা অ্যাপ্লিকেশন রুলের মধ্যে পড়বো। তাহলে আমার ফায়ারওয়ালের 3টা রুল, একটা হলো নেট রুল, একটা হলো নেটওয়ার্ক রুলস, আর একটা হলো অ্যাপ্লিকেশন রুলস, এগুলো আমরা করতে পারবো। এই হলো আপনাদের থিওরি। আচ্ছা, থিওরিটা ক্লিয়ার হইলো আপনাদের? হ্যালো, জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আর আমরা আজকে আর যে আমিও নামাজ পড়ি না, আপনাদের জন্য ওয়েট করছিলাম, আমি এরপর নামাজ পড়তে যাব। আর আরেকটা জিনিস হলো যে এখন যদি ল্যাবটা শুরু করি, ল্যাবটা একটু বড়, কারণ পুরো ফায়ারওয়াল কনফিগারেশন দেখাবো তো, মানে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে, তাতে আমাদের বেজে যাবে 11টা, 11:30। প্রথম রমজান তো, সেজন্য আর করলাম না, আমরা থিওরিটা পড়ে নিলাম। আগামী ক্লাসে আমরা এইখান থেকে ল্যাবে যাব। আপনাদের কি বলেন? আপনাদের কারো আপত্তি আছে? না ভাইয়া, ঠিক আছে, আজকে মনে হয় ক্লোজ করাই বেটার হবে। আমিও নামাজ পড়ার সুযোগ হয় না, আমি এখন আপনাদের পড়াই নামাজটা পড়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা থিওরিটা মানে ফায়ারওয়ালের সম্পর্কে যদি আর কারো কোশ্চেন থাকে বলেন, সেটা শেষ করব। আগামী ক্লাসে ফায়ারওয়ালের ল্যাব, কারণ ফায়ারওয়াল একটা বিগ কনসেপ্ট, এটা ল্যাব করতে গেলে আপনাকে ধরে ধরে দেখাইতে হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই এই স্লাইডটা একটু শেয়ার করেন। হ্যালো হ্যালো, আমি বুঝি না কথাটা। হ্যালো, বলছি এই স্লাইডটা একটু শেয়ার করেন। আচ্ছা, ও মানে স্লাইডটা আমি দিয়ে দিব ফেসবুক গ্রুপে, আমি কালকে দিয়ে দিব। অনেকগুলো স্লাইড দিয়ে দিয়েছে, আপনারা পেয়েছেন? হ্যালো, স্লাইড, বই টই সব কিন্তু ফেসবুক গ্রুপে দেওয়া আছে, আপনারা পেয়েছেন কিনা? জি স্যার, পেয়েছি। পেয়েছেন? আর এই স্লাইডটা আমি হ্যাঁ, পেয়েছি। আমি আগামী ক্লাসে দিয়ে দিব, বাকিগুলো যে দিয়ে দিচ্ছি আমি দিব। তাহলে প্রথম রমজানের সবার শুভেচ্ছা, সবাই যেন আমরা সুস্থ মতে রোজা রাখতে পারি এবং নামাজ আদায় করতে পারি। মানে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আসলে শেষ করছি আজকে। ধন্যবাদ সবাইকে। এবং তার কারো তো কোশ্চেন নাই, আছে? ওকে, তাহলে আল্লাহ হাফিজ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম।